ঢাকার ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় হযরত শাহ আলী টায়ার রিসাইক্লিং নামে কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। এখানে একটি অবৈধ পাইলোসিস ফ্যাক্টরি দীর্ঘদিন যাবৎ রাতের অন্ধকারে অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে পরিবেশ দূষণ করে এসেছিল। আজকে তারই পরিপ্রেক্ষিতে এই অভিযানে এই কারখানাটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২ লক্ষ টাকা আর্থিকভাবে তাদের জরিমানা নিশ্চিত করে আদায় করা হয়েছে এবং এই ধরনের যত ধরনের কার্যক্রম আছে সব ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে যদি তারা এই ধরনের কার্যক্রম পুনরায় পরিচালনা করে সেক্ষেত্রে আমরা আরও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বর্তমান সামগ্রিক পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটা অবৈধ কারখানা যখন যারা চালায় তারা বিভিন্ন ধরনের ছলচাতুরি বা মিথ্যার আশ্রয় গ্রহণ করে। সেই মিথ্যার আশ্রয় গ্রহণ করে তারা বিভিন্নভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে এই কার্যক্রমটা পরিচালনা করে এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে এই বিষয়টি উদ্ঘাটিত হয়। আমরা এই প্রতিষ্ঠানের জন্য একটা নিয়মিত মামলা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করছি, যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম তারা পরিচালনা করতে না পারে বা মিথ্যার আশ্রয় নিয়ে তারা কোনো ধরনের সরকারি জিনিস ব্যবহার করতে না পারে। পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই কারখানায় টায়ার পুড়িয়ে তেল তৈরি করা হচ্ছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এর আগেও এরই জেরে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।